লাস্ট মিনিট সাজেশন মানে এটা নয় যে লাস্ট মিনিট সাজেশনে আমি মাত্র 3 থেকে 4টে প্রশ্ন দেব, তার মধ্যে ওই 3 থেকে 4টে প্রশ্নই পরীক্ষা আসবে। লাস্ট মিনিট সাজেশন মানে হলো শেষ মুহূর্তে তো একটা প্রস্তুতি নিতেই হবে জোর কদম। তো কোন প্রশ্নগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, সাজেশন মানে এই নয় যে যা সাজেশন দিয়ে দিলাম প্রত্যেকটা হুবহু কমন আসবে, কমন আসলে তুমি ভালো, না আসলে তুমি খারাপ, বাজে বাজে কমেন্ট, বাজে বাজে ভাষা, কমন আসে না, এরকমটা নয়। দেখো প্রত্যেকটা টিচার একেবারে 100% চেষ্টা করে থাকে যে না এমন কিছু প্রশ্ন সামনে রাখবো যেগুলো স্টুডেন্টরা পড়ে যেন পরীক্ষাতে একটু ভালো পরীক্ষা দিয়ে আসতে পারে। তো সেই মতো একটা লাস্ট মিনিট সাজেশন করা হয়, আর ঠিক সেরকমই একটি সাজেশন কিন্তু আজকে তোমাদের সামনে নিয়ে আসছি। আজকের সাজেশনটি মূলত তোমাদের জন্যই, এনইপি ফার্স্ট সেমিস্টার 2025-এর এক্সটার্নাল পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন দর্শন বা ফিলোসফি বিষয়। দেখো এখনো শর্ট কোশ্চেন দিইনি, শর্ট কোশ্চেন এর পরের ভিডিওতেই আপলোড হবে, তোমরা দেখতে পাবে। এবং এটুকু বলতে পারি যে এবছরে কিন্তু ফিলোসফি বা দর্শনের প্রশ্ন কিন্তু কঠিন বা একটু টাফ হতে চলেছে, এটুকু পূর্বাভাস পাওয়া যাচ্ছে। কেননা বিগত বছরগুলোতে প্রচুর প্রচুর সহজ প্রশ্ন চলে এসছে, অর্থাৎ এমন কোনো প্রশ্ন নেই যেগুলো দিইনি আসেনি। তো এবার বলছি, এবারে কিন্তু একটু আভাস পাওয়া যাচ্ছে যে একটু প্রশ্ন কঠিন হতে চলেছে। তো তোমরা সেভাবেই কিন্তু প্রস্তুতি নিয়ে থাকবে, যদি না নিয়ে থাকো তাহলে কিন্তু পরীক্ষায় খারাপ হলে কিছু করার নেই, খুব ভালো করে পরীক্ষাটা দেবে। যা প্রশ্ন দিচ্ছি এর মধ্যেই আসবে, হয়তো একটু বেশি প্রশ্ন মনে হচ্ছে কিন্তু না, এগুলো একবার পড়ে তোমাকে যেতেই হবে, না হলে কিন্তু 5 নম্বর তোলা মুশকিল হয়ে যাবে। আশা রাখবো এই যে সাজেশন, এখান থেকেই তোমাদের ব্রড কোশ্চেনে তো 30 নাম্বার থাকবে, এই 30-এ 30 নাম্বার পাইয়ে দেওয়ার চেষ্টা করব, আর সেটা আসবেও বটে। তো তোমাদের আজকের লাস্ট মিনিট ফিলোসফি সাজেশনটা একবার দেখে নাও, অনেকগুলো প্রশ্ন আছে, একটু রেডি করে যাও, আশা করব তোমাদের ভালো ছাড়া ক্ষতি হবে না। তো দেখে নাও একবার তোমাদের সাজেশনটি। ভিডিও শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিই, ফ্রেশার্স প্লাস সাপ্লি, অর্থাৎ যারা নতুন এবছর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে এবং যারা ফার্স্ট সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, দুজনার জন্যই কিন্তু সমান কার্যকরী আজকের এই ভিডিওটি। তো সাপ্লিদের জন্য আলাদা কোনো সাজেশান নেই, এই সাজেশানটাই তোমরা পড়ে যাও, এখান থেকেই 5 নম্বর কমন পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এনইপি ফার্স্ট সেমিস্টার, অর্থাৎ সাপ্লি এবং ফ্রেশার্স দুজনারই এনইপি ফার্স্ট সেমিস্টার, বিষয় হলো দর্শন বা ফিলোসফি। শেষ মুহূর্তের প্রস্তুতি 2025, যে কটি প্রশ্ন দিচ্ছি সব কটিই কিন্তু পড়ে যাবে, কারণ পরীক্ষার প্রশ্ন কিন্তু এবছর কঠিন হতে চলেছে, এটুকু আমি সাবধান আগেই করে দিচ্ছি। এখানে আছে, প্রথমেই বলেছিলে প্রশ্নগুলো একটু আলাদা করে বলে দিতে, কোনগুলো টিকা হিসেবে কোনগুলো রচনাধর্মী হিসেবে, এখানে বলেই দিয়েছি। এখানে আছে টিকা প্রথম 5 নম্বরের, দেখে নাও একবার। প্রথম প্রশ্ন, চার্বাকরা প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলেন কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা এমন বলে দিলাম, দেখা গেল এগুলো 5 নম্বরের টিকা, 5 নম্বরে এলো না 10 নম্বরের এলো, কিন্তু তোমাকে সেই 10 নম্বরের মতো করেই লিখতে হবে। এর বিপরীত যে প্রশ্নটি আছে সেটি হলো, চার্বাক দার্শনিকগণ, এখানে গান হয়ে গেছে, চার্বাক দার্শনিকগণ অনুমানকে প্রমাণ বলে স্বীকার করেন না কেন? এই প্রশ্নের উত্তর এবং এই প্রশ্নের উত্তর কিন্তু আলাদা, এটা প্রশ্নের মানেটাকে কিন্তু উত্তর আলাদা কিন্তু হবেই, কারণ এর বিপরীত প্রশ্ন এটি। 2 নম্বর প্রশ্ন, বৈশেষিক মতে অভাবের স্বরূপ এবং শ্রেণী বিভাগ করো, এর অথবার প্রশ্নটি দেখে নাও। অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করো। চলে আসব 3 নম্বর টিকাতে, বৈশেষিক দর্শন অনুসারে সামান্য পদার্থটি আলোচনা করো, অথবাতে আছে সংযোগ ও সমবায়ের মধ্যে পার্থক্য। এবং শেষ প্রশ্ন, চার্বাক দেহাত্মবাদ ব্যাখ্যা করো। চলে আসছি আমরা আমাদের পরের প্রশ্ন, রচনাধর্মী প্রশ্ন বলি 10 মার্কের। এখানে কিন্তু তোমাদেরকে 2টো প্রশ্ন লিখতে হবে 20 নাম্বারের। চলে আসবো 10 দ্বিগুণ 20। তো প্রথমে আছে, চার্বাক মতে ভূত চৈতন্যবাদ আলোচনা কর, অথবাতে আছে ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণ দাও। চলে আসবো এর পরের প্রশ্নে, আমরা লেখা আছে দেখো, বৈশেষিক দর্শন স্বীকৃত সমবায় পদার্থটি আলোচনা করো, অথবাতে আছে জীব ব্রহ্মই অপর কিছু নয়, শঙ্করের এই সিদ্ধান্তের বিশদ ব্যাখ্যা করো। চলে আসবো আমরা পরের প্রশ্নে, সগুণ ও নির্গুণ ব্রহ্মের পার্থক্য আলোচনা করো বা লেখো। এরপরে আসব নির্বিকল্পক ও সবিকল্পকের
বা সবিকল্প প্রত্যক্ষের মধ্যে পার্থক্য নেব এবং শেষ প্রশ্ন সাজেশনের নৈয়ায়িক স্বীকৃত 6 প্রকার লৌকিক সন্নিকর্ষ আলোচনা করো, অথবা দিতে পারে ষড়বিদ সন্নিকর্ষ বা ষটবিদ সন্নিকর্ষ আলোচনা করো। তো সবাইকে ধন্যবাদ অনেক অনেক এতটা সাপোর্ট করার জন্য। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডিএস সাজেশন চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং পরিবারের সদস্য হয়ে কিন্তু অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।